হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা নতুন লোন বিষয়ক ভিডিও নিয়ে এসেছি। অবশ্যই আপনারা টপিকস দেখে বুঝতে পারতেছেন বা থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন যে লোনটি কাদের জন্য। তো বরাবরই আমরা আসলে কৃষি ব্যাংকের লোন এবং ডিপোজিট বিষয়ে আলোচনা করি। তা আজকেও ওই বিষয়ে আলোচনা করব, অর্থাৎ আজকে লোন বিষয়ে আলোচনা করব। আপনি যদি কোনো লোন অথবা ডিপিএস বা ডিপোজিট যে কোনো সুযোগ সুবিধার জন্য, অর্থাৎ যে কোনো তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনার জন্য আশা করি অনেক উপকার হবে। আপনি যে কোনো সময়ে যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। চলুন আমরা টপিকসে চলে যাই। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য কিভাবে 10 লক্ষ টাকা ঋণ পাবেন, অর্থাৎ কৃষি ব্যাংক নতুন একটা প্রসেস নিয়ে এসেছেন। বিষয়টা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিচারদের জন্য, শিক্ষকদের জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করতে পারবে। তো চলুন আমরা বিস্তারিতটা আলোচনা করি। এই মুহূর্তে আমরা সাধারণত এই তথ্যটা হচ্ছে সাধারণত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিচাররাও গ্রামেই থাকেন। তারা বাড়তি আয়ের জন্য অনেকেই গাভী পালন করেন, গরু মোটা তাজা করেন জন্য, গরু অর্থাৎ ছোট থেকে গরু বড় করা বা হাঁস মুরগি পালন, মৎস্য চাষ, নার্সারি, পোল্ট্রি বা ক্ষুদ্র ব্যবসা বিভিন্ন কর্মকাণ্ডের সাথে তারা জড়িত থাকেন। তো এক্ষেত্রে তাদের জন্য এই ঋণ কর্মসূচির আওতায় তারা থাকবেন এবং বাংলাদেশ কৃষি ব্যাংকে আবেদন করতে পারবেন। এই মুহূর্তে সারা বাংলাদেশে প্রায় 4.5 লাখের মতোই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আছেন, সবাই এই ঋণ পাওয়ার যোগ্য। তবে এই বিষয়টা আরেকটু খোলামেলা করে বলি। আসলে ঋণ পাওয়ার যোগ্যতার জন্য যেসব শর্ত আছে, আপনি আগে শর্তগুলো ভালো করে দেখবেন। হয়তোবা আপনি শর্তটা আপনার সাথে ফুলফিল নাও হতে পারে। তো আপনি শর্তটা ভালো করে দেখবেন। যেমন সাধারণত আমরা একটু আগে বলছি যে 10 লক্ষ টাকার মতো ঋণ পাওয়া যাবে। সো এই বিষয়ে আর কোনো কথা না বলি, আসলে এই যোগ্যতা এই বিষয়টা ইম্পর্টেন্ট। এখান থেকে আপনি নির্ধারণ করতে পারবেন আসলে আপনি ঋণ পাওয়ার যোগ্য কিনা বা আপনি কেন পাবেন না, এই বিষয়টা ইম্পর্টেন্ট। যেমন প্রথম শর্ত, ঠিক আছে, যে আপনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে হবে, এটা সবার সাথে মিলবে। দ্বিতীয় শর্তটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেকেই বাদ যাবে, অনেকে এখানের পর থেকে আসলে আর হয়তো ভিডিওটা দেখবেন না, যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আছেন। তো এখানে শর্তটা হচ্ছে যে আপনার প্রাথমিক বিদ্যালয়ের যে বেতন ভাতা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন সেগুলা কৃষি ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে আসছে কিনা সেটাই হচ্ছে মূল বিষয়। এবং যদি আপনি যে শাখায়, যদি কোনো কারণে আপনি কোনো একটা কৃষি ব্যাংকের শাখায় আপনার বেতন ভাতা সুযোগ বোনাস বা অন্যান্য সুযোগ সুবিধা আসে, তাহলে শুধুমাত্র আপনি ওই ব্রাঞ্চে এই ঋণের জন্য আবেদন করতে পারবেন, অন্যথায় আপনি ঋণ পাওয়ার যোগ্য নয়। তার মানে এখানে আপনি শিওর হয়ে গেছেন যে আপনার বেতনটা আসলে কোন ব্যাংকের মাধ্যমে আসে। যদি কৃষি ব্যাংকের মাধ্যমে আসে তাহলেই আপনি এই ঋণ জন্য যোগ্যতা সম্পন্ন। আসেন 3 নম্বর হচ্ছে চাকরির বয়স ন্যূনতম 3 বছর হবে, স্বাভাবিক, এটা সহজ শর্ত। এবং যারা শেষের দিকে আছেন তারা দেখতে হবে যে তাদের পিআরএল সহ 3 বছর আছে কিনা। পিআরএল বিষয়ে আশা করি আপনারা জানেন, বা আমি বলি পিআরএল হচ্ছে চাকরির মেয়াদ শেষ হওয়ার 1 বছর পর পর্যন্ত উনি বেসিক স্যালারি এবং সুযোগ সুবিধা সবকিছুই পাবেন, তখনও তিনি নিয়মিতর মতোই থাকবেন। এই পিআরএল সহ 3 বছর হতে হবে। 4 নম্বর হচ্ছে শিক্ষকের বিরুদ্ধে কোনো মামলা টামলা বা যে কোনো অবৈধ কোনো বিষয়ে মামলা আছে কিনা বা যে কোনো অভিযোগ আছে কিনা, এই বিষয়টা সহজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 2 নম্বর, এখান থেকেই আপনি শিওর হবেন। এবার চলুন, যারা হয়তো প্রাথমিক বিদ্যালয়ের বেতন ভাতা বা ওনার সবকিছু কৃষি ব্যাংকের মাধ্যমে সুবিধা ভোগ করেন, তাহলে তার জন্য পরবর্তী বাকি বিস্তারিতটা আমরা আলোচনা করব। এক্ষেত্রে আপনি সুদের হার পাবেন 9%, অর্থাৎ 9% করে সুদের হার। সাধারণত আমি আপনাদেরকে বলে থাকি যে কৃষি ব্যাংকে কিন্তু আপনার 13 থেকে 14 এবং 12.5 অন্যান্য ঋণের পার্সেন্টেজ, এই ক্ষেত্রে আপনি পাচ্ছেন মাত্র 9%। এটাই হচ্ছে আপনার সবচেয়ে সহজ সুবিধা। আর প্রসেসিং ফি হচ্ছে 500 টাকা। এটা হচ্ছে শুরুতে আপনার একটা খরচ আছে ব্যাংকের, সেই 500 টাকা খরচ প্রদান করতে হবে। এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আপনি লোনটা নিলে হয়তো আমি আপনাদেরকে বলি, এই মুহূর্তে কৃষি ব্যাংক সব ধরনের লোনে 1 বছর
1 বছরের ভিতরে আপনি যত টাকা নেবেন আপনার পরিশোধ করতে হবে। কিন্তু একমাত্র প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য এই সুবিধাটা রয়েছে। তারা চাইলে এই ঋণ বিতরণ ৬০টি মাসিক কিস্তিতে মেয়াদকাল পর্যন্ত তিনি পরিশোধ করতে পারেন, অর্থাৎ ৫ বছর পর্যন্ত উনি এই কিস্তি সুবিধাটা পাবেন। এখন আসুন আবেদনটা কিভাবে করবেন। সাধারণত কৃষি ব্যাংকের নির্ধারিত ঋণ আবেদন ফরমে আবেদন করতে হবে। ঋণ আবেদনকারীর সম্প্রতি 2 কপি ছবি, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র, সাধারণত আমরা এনওসি যেটা বলে থাকি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কারণ দর্শানো অভিযোগ শৃঙ্খলা কোনো ধরনের অন্য অনাপত্তিপত্র পূরণ করতে হবে। ঋণ প্রদানের সুপারিশ সহ বেতন প্রদানকারী কর্তৃপক্ষের কাছ থেকে তার বেতন ভাতার সনদপত্র বা ঋণ গ্রহণের অনাপত্তিপত্র দাখিল করতে হবে, অর্থাৎ চাকরির মেয়াদ, বৈতনিক আয়, ঋণ গ্রহণের অনাপত্তি ইত্যাদি উল্লেখ সহ। অর্থাৎ এটা একটা গুরুত্বপূর্ণ। ঋণ প্রদানের সুপারিশ সহ বেতন প্রদানকারী কর্তৃপক্ষের কাছ থেকে তার বেতন ভাতার সনদপত্র বা ঋণ গ্রহণের অনাপত্তি পত্র দাখিল করতে হবে। ঋণের কিস্তি খেলাপি হলে গ্রাহকের বেতন হতে কিস্তি কাটা নিশ্চিত করা সহ চাকরি থেকে অবসরজনিত প্রাপ্য সুবিধা ঋণ আদায় নিশ্চিতপত্র বেতন প্রদানকারী নিয়োগকারী কর্তৃপক্ষের কর্তৃক গ্রহণ করতে হবে। ৮ নম্বর হচ্ছে আবেদনকারী বেতন ও ভাতার বিবরণ অন্যান্য ঋণের কিস্তির পরিমাণ। আচ্ছা, কিস্তিতে কত আসে? সাধারণত এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ যে ঋণের পরিমাণ পরিশোধের মেয়াদ অনুসারে কিস্তির সংখ্যা নির্ধারিত হবে। অর্থাৎ ২-১টি উদাহরণ এখানে দেওয়া আছে। আরো বিস্তারিত আপনি কৃষি ব্যাংকের ওয়েবসাইটে পাবেন। ১ লাখ টাকা যদি আপনি ঋণ নেন তাহলে ১ বছরে আপনি ১২ কিস্তিতে পরিশোধ করলে মাসে ৮,৭৪৫ টাকা আসবে। আর ২ বছর মেয়াদ হলে ২৪ কিস্তি, সেক্ষেত্রে আসবে ৪,৫৬৮ টাকা। ৩ বছর হলে ৩৬ কিস্তি, তা হচ্ছে ৩,১৮০ টাকা। ৪ বছর হলে ৪৮ কিস্তি এবং ৫ বছর ৬০ কিস্তি ২,৭০৬ টাকা দিতে হবে। এদিকে ১০ লাখ টাকা ঋণ নিলে ১ বছরে বা ১২ কিস্তিতে পরিশোধ করলে মাসে ৮৭,৪৫২,০০০ টাকা, ২ বছরে আপনার ৪৫,৬৮৫ টাকা, ৩ বছরে হবে প্রত্যেক মাসে আপনাকে ৩১,৮০০ টাকা, ৪ বছরে ৪৮টা কিস্তি, সেক্ষেত্রে ২৪,৮৮৫, ৫ বছরে যদি পরিশোধ করেন ২০,৭৫৮ টাকা দিতে হবে। তাহলে আপনি এই বিষয়টা খুব সহজ। যদি আপনি ৫ বছরের নেন আপনার জন্য সবচেয়ে সুবিধা হবে মাসে ২০,০০০ টাকা করে ৬০ কিস্তিতে আপনি ১০ লক্ষ টাকা করে পরিশোধ করতে পারবেন। এই হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ঋণের সুবিধা। তবে সবচেয়ে সুবিধা হচ্ছে আপনি ৯% হারে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি হয়তো স্বাভাবিকভাবে আপনার ১০ লাখ টাকা প্রয়োজন নেই। এটা হয়তো অ্যামাউন্ট বেশি বুঝলে আপনি সর্বোচ্চ ৩ থেকে ৪ লাখ, আমি বলবো যে ৩ থেকে ৪ লাখ টাকা যদি নেন এবং আপনি ৫ বছরের কিস্তিতে নেবেন তাহলে আপনার সর্বোচ্চ ৮ থেকে ১০,০০০ টাকার মধ্যে ৪-৫ লাখ টাকা নিলে ৮ থেকে ১০,০০০ টাকার মধ্যে আপনার কিস্তির ইনস্টলমেন্ট আসবে। সেক্ষেত্রে আশা করি আপনি দিতে আপনার অক্ষম হবেন না, কিন্তু আপনি ভালো একটা কাজে লাগাতে পারবেন। তাছাড়া আপনি যদি চান আপনি বিভিন্ন ১ বছর পরে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে তাহলে আপনি করতে পারবেন নির্দিষ্ট একটা ঋণের পার্সেন্টেজ দিয়ে, তাহলে আপনার পার্সেন্টেজের হারও কম হবে। তো এই ছিল আজকে বাংলাদেশ কৃষি ব্যাংক কর্তৃক প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের যে লোন সুবিধা বা লোন গ্রহণ করার যে বিশেষ প্রক্রিয়া সে বিষয়ে আলোচনা করছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।